নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এমকে ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, এই যে নরম ইলিশ, যেটা দিয়ে একদম তরকারি খাওয়াই যাবে না। তো এই রেসিপিটা দিয়ে কী করবো সেটাই তোমাদের আজকে দেখাবো, চলো দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এই মাছগুলো এখন নিয়ে নিয়েছি, এরপরে আমি বসিয়ে দেবো কড়াই। তো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার মাছগুলো আমি সব তেলে ছেড়ে দেবো। সব করে মাছগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলোকে আমি ভাজতে থাকবো। যেহেতু নরম ইলিশের কিছুই হবে না, তো ঝাঁকা ভাজা করবো মানে এই মাছটাকে একদম ধীরে ধীরে করে ভেজে নেবো। তো এর জন্য আমি সব মাছ দিয়ে দিলাম একবারে কড়াইতে, দিয়ে এবার আমি নাড়তে থাকবো। তো এই যে এক পাশ প্রায় হয়েছে, দেখো এত নরম যে তুলেছি একদম সব নরমে একদম হয়ে গেল, ঘেটে গেল যাকে বলে। তো এই যে এখন আমি এই মাছটাকেই বারবার নেড়ে 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 একদম ঝোল করে ফেলবো। তো এর জন্য এখানে দিয়ে দেবো হলো চেরা কাঁচা লঙ্কা, হলুদ, আর হলো লবণ, আর অল্প পরিমাণ আমি একটু বাটা লঙ্কা দিচ্ছি, কারণ যেহেতু এটা একটু ঝাঁকা ভাজাবে, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না, ওর জন্য একটু বাটা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কন্টিনিউ এই মাছটাকে নাড়তে থাকবো। এখন দেখছো যে মাছটা একদম কড়াইতে লেগে লেগে যাচ্ছে, কিন্তু যখন পুরো মাছটা ভাজা হয়ে আসবে দেখবে কড়াইতে একটু মাছ লেগে থাকবে না। ওর জন্য একটু কন্টিনিউ মাছটাকে নেড়ে যেতে হবে, এর জন্য বারে বারে শুধু নাড়তে হবে। এই যে এর জন্য বারে বারে আমি যে নেড়ে নিয়েছি, একদম সব মাছ একদম হয়ে গেছে, একদম ছেড়ে গেছে। এইবার এই মাছটাকে বারবার নেড়ে একদম ঝরঝরে করে ফেলতে হবে, যাতে এই কাঁটাও একদম মচমচে হয়ে যায়। তো সেইভাবেই আমি ওর জন্য বারবার করে ভালো করে নেড়ে নিচ্ছি। তো এই দেখো প্রায় হয়ে এসছে, আরও ভালো করে ভাজতে হবে। তো এই যে প্রায় ভাজা হয়ে এসছে, আরও আমি কিছুক্ষণ এইভাবেই নাড়তে থাকবো। তো এটা আরেকভাবেও খাওয়া যায়, তোমরা জানো কিনা সজনে পাতা, তোমরা কি বলো জানি না, সজনের শাক বলে অনেকে, কেউ বলে সজনে পাতা। তো ওই সজনে পাতা দিয়েও খাওয়া যায়, অনেকে লেবু পাতা দেয়। আমি এটা এমনিই করলাম, কারণ যেহেতু মাছটা নষ্ট হয়ে গেছে বলতে নরম হয়ে গেছে, কোনো গন্ধ হয়নি, ওর জন্য আমি কোনো পাতা ইউজ করিনি। যেসব মাছ একটু বেশি হয়ে যায় ওই মাছে একটু লেবু পাতা, গন্ধরাজ লেবু পাতা ছিঁড়ে দিতে হয়। তো এটা আমি ওর জন্য এমনি করেছি, কারণ খুব একটা নষ্ট হয়নি, মাছটা একটু নরম হয়ে গেছে তাই। তো এই যে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর দেখছো কড়াইতেও লেগে নেই, একদম সব জোরজোরো হয়ে গেছে। এই কাটাও একদম মচমচে হয়ে গেছে, ভাতের সাথে খেলে কাটাও একদম কাটা হয়ে যাবে, মুখে মিশে যাবে। তো এই যে আমার ইলিশ মাছের ঝুড়ো ভাজা রেডি হয়ে গেছে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আর এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ছোট্ট করে এই একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম, তোমরা অবশ্যই দেখো। ভালো থেকো বন্ধুরা, সবাই পাশে থেকো। টাটা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তো দেখো কি সুন্দর লাগছে ইলিশ মাছের ঝাঁকা ভাজা বা ইলিশ মাছের ঝুড়ো ভাজা, তোমরা যে যেটা বলতে পারো। টাটা বন্ধুরা।